যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে কল করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা কি রফিক সাহেবের বাড়ি? জি, এটা রফিক সাহেবের বাড়ি। দেখি তো চিঠিটা কি লেখা আছে। বাবা, আমি তোর মা বলছি, বৃদ্ধাশ্রম থেকে। আমার নাকের নাকফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড় কিনিস। এই তোমাকে কতবার বলছি না তোমার মাকে অন্য কোথাও রেখে আসো। সারাটা দিন তোমার মায়ের এই করো ওই করো সেই করো, সব সময় তার তাল দিতেই হয়। আমি সঠিকভাবে খেতেও পারি না। হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। এটা আমার শেষ আচ্ছা কথা ঠিক বুঝলে আছে, কিনা? এবার বাড়িতে এসে এর একটা ব্যবস্থা করব। আপনাদের এখানে আমার মাকে রেখে গেলাম, এই টাকাটা রাখেন। যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে কল করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওই বন্ধু জাবের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু, কখন আসলে বাড়িতে? আসছি বন্ধু গত সপ্তাহে। আচ্ছা বন্ধু, তাহলে বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। আচ্ছা বন্ধু, আন্টি কোথায় আছে, কেমন আছে? বাড়িতে আছে, ভালো আছে। আচ্ছা বন্ধু, তাহলে তোমার অফিসের দিনকাল কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ বন্ধু, ভালোই যাচ্ছে। এটা কি রফিক সাহেবের বাড়ি? জি, এটা রফিক সাহেবের বাড়ি। জি আমি রফিক সাহেব, কি বলবেন বলেন। ও আচ্ছা, আপনার মা বৃদ্ধাশ্রম থেকে একটি চিঠি পাঠিয়েছে। আচ্ছা বন্ধু, তুমি বললে আন্টি বাড়িতে আছে, ভালো আছে, তাহলে এসব কি দেখছি। দেখি তো চিঠিটা কি লেখা আছে। বাবা, আমি তোর মা বলছি, বৃদ্ধাশ্রম থেকে। আমার নাকের নাকফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড় কিনিস। বন্ধু, তোমাকে একটা কথা বলি, শোনো। তোমাকে তোমার মা ছোটবেলা থেকে কত আদর যত্ন করে বড় করেছে এবং নিজে কষ্ট করেছে তোমার জন্য। নিজে ভালো জায়গায় না থেকে তোমাকে ভালো জায়গায় রেখেছে, কিন্তু তুমি বন্ধু তোমার শান্তির আশায় তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসলে। বন্ধু তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আচ্ছা বন্ধু, আমাদের প্রতিপালক আমাদেরকে আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া যেন অন্য কারো ইবাদত না করি এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করি। তাদের একজন অথবা উভয় যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে থেকে যায়, তাহলে তারা যেন উহ পর্যন্ত না বলে এবং তাদের সাথে ধমকের সুরে কথা না বলো এবং তাদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। বন্ধু আমার বড় ভুল হয়ে গেছে। বাড়ি গাড়ি টাকা পয়সার নেশায় ও আমার স্ত্রীর কথায় আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও। বন্ধু, মাফ আমার কাছে না, আগে তোমার মায়ের কাছে চাও, তারপরে আল্লাহর কাছে মাফ চাও। ঠিক আছে বন্ধু, আগামীকালকে আমার মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবো।